মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধের আবহে বাড়ছে হিজবুল্লাহর প্রতিশোধের শঙ্কা। ইয়েদিউত অহরনোত রিপোর্ট করেছে, হিজবুল্লাহ এখনও ইসরায়েলকে আঘাত করার ক্ষমতা রাখে। এ পর্যন্ত তারা মাত্র 10 ভাগ শক্তি ব্যবহার করেছে। রিপোর্টে বলা হয়েছে, উদ্বেগের বিষয়, লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি সাম্প্রতিক অপারেশনগুলোর মাধ্যমে একটি নতুন দিগন্ত খুলতে সক্ষম হয়েছে। যুদ্ধের চোরাবালিতে ইসরায়েলি সেনাবাহিনী বিভিন্ন কৌশলগত অপারেশন পরিচালনা করছে, কিন্তু হিজবুল্লাহর প্রতিরোধী শক্তি একটি মরণ ফাঁদে পরিণত হতে পারে। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল যদি সীমান্তে নিরাপত্তা বেল্ট স্থাপন করে তবে এটি একটি বিপজ্জনক ভুল হবে। হিজবুল্লাহর যোদ্ধারা তখন এই নিরাপত্তা বেল্টকে আটকে ফেলবে এবং জলাবদ্ধ অবস্থায় নিয়ে যাবে। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি স্বীকার করেছেন, হিজবুল্লাহর কাছে এখনও বহু শক্তি রয়েছে। তাদের কৌশলগত সক্ষমতা ইসরায়েলের জন্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইয়েদিউত অহরনোত প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে ইসরায়েলি সেনাবাহিনী সীমান্তে রিজার্ভ বাহিনী মোতায়েন করছে, অন্যদিকে তারা নিজেদের মধ্যে শঙ্কা এবং বিভ্রান্তির সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে আগ্রাসনের যে কোনো পদক্ষেপ সামরিক ইতিহাসের দুঃখজনক ভুলগুলোর পুনরাবৃত্তি হতে পারে। আমি যোদ্ধা, আমি প্রতিশোধ নেব, এমন ঘোষণা এখন হিজবুল্লাহর যোদ্ধাদের মনে গাঁথা। তারা মনে করে প্রতিশোধের এই যুদ্ধ বিজয় তাদের একমাত্র লক্ষ্য। ইসরায়েলের উপর আক্রমণ কেবল প্রতিশোধের অংশ নয়, বরং এক ধরনের চ্যালেঞ্জও। অতীতের ভুলের পুনরাবৃত্তি থেকে শিখে তারা এই যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে চায়। বিপরীতে ইসরায়েলের সামরিক নেতৃত্ব মনে করছে যে তারা 2006 সালের যুদ্ধের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে। তবে তাদের কৌশলগত প্রস্তুতি নিয়ে যে সন্দেহ উত্থাপন হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি মিডিয়া। হিজবুল্লাহর সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যুদ্ধের চিত্র পাল্টে দিয়েছে। এর মাধ্যমে তারা নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের শক্তির জানান দিয়েছে। হাসান নাসরাল্লাহ জানিয়েছেন, আমরা এখন তেল আবিবের বাইরেও বোমা ফেলতে সক্ষম। এটি ইসরায়েলের জন্য একটি গুরুতর সতর্কবার্তা। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যুদ্ধের আতঙ্কের ছায়া। প্রতিশোধের যুদ্ধে কেবল ক্ষমতার পরীক্ষা নয়, বরং আত্মবিশ্বাসেরও পরীক্ষা। এই সংঘাতের ফলে ভবিষ্যতের জন্য যে শঙ্কা সৃষ্টি হয়েছে তা হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমান্তে গুলি বিনিময় করছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়ে হিজবুল্লাহকে একরকম যুদ্ধে টেনে এনেছে নেতানিয়াহু।